হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডিম বাঙালিদের খুব পছন্দের একটা খাবার। কোনো কিছু বাসায় থাকলো না, ডিম ভাজি করে ভাত খেয়ে নিলাম। কিন্তু এই ডিমটাও কিন্তু ভেজে অনেক সুন্দর করে রান্না করা যায়। তারই একটা রেসিপি দেখাবো আপনাদের। প্রথমে আমি আলুগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি, যেই সাইজে আলু কুচি করে ভাজে ঠিক ওইভাবে। তারপর করে নিলাম পেঁয়াজ কুচি। আর এখানে আমি কাঁচা ঝালের ব্যবহারটা অনেক বেশি করেছি, তাই কাঁচা ঝালটাকে আমি কুচি প্লাস এভাবে একটা হামানদিস্তা দিয়ে কাঁচা ঝালটাকে আমি থেতো করে নিয়েছি। এরপর আমি 3টা ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি, সাথে দিয়েছিলাম কিছুটা কাঁচা ঝাল কুচি, হলুদ এবং লবণ। তারপর আমি ডিমটাকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিলাম। কাঁটা চামচের সাহায্যে যদি ডিম ফাটানো হয় তাহলে ডিমটা খুব ভালোভাবে ফেটে যায়, তাই আমি কাঁটা চামচের সাহায্যেই সবসময় ডিমটাকে ফেটাই থাকি। এরপর একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু অনেক কম সময়ে অনেক মজাদার হয়। তারপর এই তেল গরম হয়ে গেলে সেই প্যানে আমি এইভাবে ডিমটাকে ভেজে মাঝখান থেকে কেটে কেটে ভাগ করে নিব। এখানে কিন্তু 3টা ডিম দিয়েই প্রায় 4 জন মানুষ খুব অনায়াসে খেতে পারবে, তাও আবার 2 বেলা। কি ব্যাপারটা অনেক মজার না? তারপর আমি ডিমটাকে এভাবে ভালো করে 3-4 বার করে ভেজে নিয়ে ডিমটাকে আমি তুলে তুলে প্রায় 10 থেকে 12 পিস করে নেব। এরপরে আমি ডিমটা খুব ভালো করে এইভাবে কেটে কেটে নিব। ডিমটা মাঝখান থেকে কেটে নিলে কিন্তু অনেকগুলা পিস করা সম্ভব হয়। এই যে দেখেন আমি কতগুলা পিস করেছি। এরপর আমি কড়াইতে আবার তেল দিয়ে সেই আলুর কুচিগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দেব হলুদ এবং লবণ। এরপর আমি আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে একটু বেশি আঁচেই ভেজে নেব। আলুগুলো যেন সিদ্ধ না হয়ে যায়, এমনি লাল লাল করেই ভাজতে হবে। আমার একটু মনে হলো যে তেল কম হয়ে গেছিলো, তাই আমি একটু তেল দিয়ে দিলাম। তারপর আমি আবার একটা প্যানে একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছুটা কাঁচা ঝাল এবং পেঁয়াজ কুচি। গরম মশলার সাথে কাঁচা ঝাল এবং পেঁয়াজ কুচিটা খুব ভালো করে আমি এখানে লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রসুন বাটা। আমি কিন্তু এখানে আদার ব্যবহার করিনি, তবে রসুনের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই ব্যবহার করেছি। এরপর এই যে মাঝখানে দেখেন একটু দেখিয়ে নিলাম যে এটা খেতে কতটা মজা হবে। এরপর আমি এখানে যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করব, তাই যাতে পুড়ে না যায় সেই জন্য আমি দিয়ে নিলাম এতে জল। জল দেওয়ার পরে আমি এখানে সব ধরনের গুঁড়া মশলা খুব ভালোভাবে অ্যাড করে নিলাম। এখানে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, জিরার গুঁড়া এবং ঝালের গুঁড়া। ঝালের গুঁড়ার পরিমাণটা আমি অল্প নিয়েছিলাম, যেহেতু আমি এখানে কাঁচা ঝালের পরিমাণটা বেশি নিয়েছিলাম। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একটা কথা মনে রাখতে হবে, মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্না বেশি মজা হবে। তো এইভাবেই আমি মশলা কষানোর পরে সব জিনিসগুলো কষিয়ে রান্না শেষ করলাম। এই যে আমার রান্না।